আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মক্কার কাফের আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এত পরিমাণ কষ্ট দিয়েছেন একমাত্র ইলাইহি কালিমাতুল্লাহর জন্য, আল্লাহ তাআলার দ্বীনের জন্য এত কষ্ট সহ্য করেছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত তিনি তার কাজ ধারা, তার আমল ধারা তিনি আলামিন উপাধি পেয়েছিলেন। তাও দিয়েছে কারা? এই মক্কার কাফেররা। এবং তিনি যদি বলছে যে ভালো মানুষকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামটা আগে আসতো। এবং বিশ্বাসী এবং কর্মঠোর এবং ভালো একজন যুবক, তো এই নামটা সবার আগে আসতো। যখন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি দাবি করেছেন, তখন তাকে পাগল আখ্যা দিয়েছেন এবং তাকে পাগল বলছেন এবং কাফের বলছেন, নাউজুবিল্লাহ। মানে তাদের ধর্ম অনুযায়ী যদি কেউ না মানে তাদের ধর্ম, তাহলে তারা অস্বীকারী। এই মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনও কথা বলেছেন, এমনও কটু কথা বলেছেন। আসলে কাফের কারা? মক্কার কাফেররাই কাফের। এবং তারা বাপদাদার ধর্ম এর বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমাদের বাপদাদার এটা করেছে ওটা করেছে। তো এই কথাগুলো মানে আরবরা খুব ভালোবাসতো, মানে তাদের বাপদাদার প্রশংসাটা খুব ভালোবাসতো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা করতো, এই জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো। শুধু পাগল বলায় এখানেই ক্ষান্ত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনকে গিয়ে দাওয়াত দিতেন। তখন কাফের এবং মুশরিকরা আপনার সেখানে গিয়ে শীষ মারতেন, জোরে জোরে কথা বলতেন এবং তাকে কথা বলতে দিতেন না, চিৎকার চেঁচামেচি করতেন এবং এমনকি একজনকে দিয়ে আরেকজনকে ধাক্কা দিতেন। তো এই রকমের একটা অবস্থান, তার সাথে এত বেয়াদবি করেছে। আপনারা ভাবছেন যে এখানেই শেষ? না, সামনে আরও আছে। সামনে কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হয়েছে, যদি আপনি ধর্ম ইসলাম প্রচার বাদ দেন, থেমে থাকেন এবং ধর্ম প্রচার থেকে সরে আসেন, তাহলে আপনি যদি চান, তাহলে আমরা আপনাকে 3টি প্রস্তাব করতে চাই। 1 নম্বরে, আপনি যদি নেতা হন তাহলে আমরা আপনাকে নেতা বানিয়ে নেব। এরপরে যদি আপনি সুন্দর মেয়ে চান বিবাহ করতে, তাহলে আমরা সেই সুন্দরী মেয়েকে আপনার সাথে বিবাহ দেব। যদি আপনি এটাও চান যে মক্কার কোনো নেতৃত্ব স্থানীয় অথবা টাকা পয়সা, এই দুটো আমরা আপনাকে দেব, 3টি দেব যদি আপনি চান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব ছিল যে তোমরা যদি আমাকে আসমানের চাঁদও এনে দাও, তারপরেও আমরা তোমার এই কথা আমরা শুনবো না। আমি এক চুল পরিমাণ ধর্ম থেকে, প্রচার থেকে, আল্লাহর দ্বীন প্রচার থেকে সরে আসবো না, এক চুল পরিমাণও আসবো না আমি। তো এই কথা শুনে কাফেররা তো রীতিমতো অবাক হয়ে গেলেন। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত পরিমাণ নির্যাতন জুলুম চলে আসলো, তারা জুলুম এবং নির্যাতন করতে লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যা খুবই কষ্টকর শোনা এবং জানাটা। যে তাদের বংশের সাথে কেউ যদি বেচাকেনা করে, আদান প্রদান করে, তাহলে তার ব্যাপারে কঠোর শাস্তি আছে। এবং সবাই মিলে বলল যে মুহাম্মদ এবং আব্দুল মুত্তালিবের আবু তালেবের এদের সাথে আমাদের কোনো বেচাকেনা হবে না, কোনো চুক্তি হবে না, তাদের কাছে কেউ কোনো জিনিস বিক্রি করবে না, তাদের কাছ থেকে কেউ কোনো জিনিস কিনবে না, এই রকমের বলতে লাগলো। অনেক দিন যাবৎ এভাবে অনাহারে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে এখানেও ক্ষান্ত হয় নাই। শেষমেশ যখন দেখতেছে যে ইসলাম সব জায়গায় ছড়িয়ে পড়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র নিল আবু জাহেল। বলল যে মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। চিন্তা করতে পেরেছেন? এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গেলেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। সুরাকা ইবনে মালিক, সুরাকা নামের এক ব্যক্তি ছিল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছিলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি মদিনায় সফর করেছিলেন, হিজরত করেছিলেন, মদিনায় হিজরতের সময় পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পেয়ে গেলেন, সুরাকা। তো আল্লাহ তাআলা তাকে সেখান থেকেও রক্ষা করেছেন। এরপরে মদিনাতে এসেছিলেন। মদিনাতে এসার পরে মদিনার কয়েকটি গোত্র ছিল, যে মানে দাপড়ওয়ালা ক্ষমতাশালী 3টি গোত্র ছিল।
বনু নাজির, বনু কাইনুকা, বনু কোরাইজা, এমনকি তারাও একে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করলো। মানে প্রত্যেকটা স্থানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়েছেন। তো এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট করতে হয়েছে। এরপরে আপনারা জানেন যে উহুদের যুদ্ধে তায়েফের কথা, আল্লাহু আকবার, তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গেছেন। সেখানে তিন ভাই ছিল তায়েফের আপনার নেতা। তো সেই 3 নেতা পরিচালনা করতো 3 ভাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে তারা ডাইরেক্ট অস্বীকার করলো এবং তায়েফের সেই 3 ভাই তারা বলল যে ওকে পাথর মারো যাতে মুহাম্মদ এই আমাদের তায়েফ থেকে কোথাও না যেতে পারে। এরপরে উহুদের যুদ্ধে, তো একটা ব্যাপার হচ্ছে উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছে। আপনি চিন্তা করতে পারছেন যে কি পরিমাণ আপনার কষ্ট পেতে হয়েছে, ব্যাক পেতে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন প্রচারের জন্য। একটুখানি চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা তো আমাদেরকে ভালো রাখছে, ধর্ম পালন করতেছি স্বাধীনভাবে, কেউ কোনো কিছু করছে না। আর মক্কার অবস্থানটা কিরকমের ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।